নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবার নজর রয়েছে মালদার দিকে। বঙ্গ সফরের দুটো দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ তার প্রথম দিনেই তিনি মালদায়। প্রথমত তিনি এসে একগুচ্ছ সরকারি প্রকল্প, বিশেষ করে রেলের প্রকল্পের উদ্বোধন করবেন। আমাদের বাংলাকে উপহার দেবেন একগুচ্ছ ট্রেন এবং একদিকে যেরকম বন্দে ভারতের প্রথম স্লিপার কোচ, ভারতের প্রথম স্লিপার বন্দে ভারতের কোচ উদ্বোধন হচ্ছে এই বাংলায় এবং তা যাবে কামাখ্যা, এবং অন্যদিকে বালুরঘাট বেঙ্গালুরু এক্সপ্রেসের ভার্চুয়াল উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ 1টা নাগাদ তিনি আসছেন মালদায় এবং তারপর থেকেই প্রথমে যে সরকারি কর্মসূচি রয়েছে, প্রকল্পের উদ্বোধন রয়েছে, আর তারপরেই দলীয় সভা রয়েছে। সেখানে দলীয় সভা থেকে মালদাবাসী, সারা বাংলার মানুষ শুনতে চাইছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেন ভোটের আগে এই বাংলা এবং বাংলার মানুষকে উদ্দেশ্য করে। কারণ গতকালই আমরা দেখেছি যখন তার বঙ্গ সফর শুরু হবে ঠিক তার আগের রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন এই অপশাসনের অবসান হওয়া প্রয়োজন যা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে। দুপুরে 1টা নাগাদ মালদায় পৌঁছবেন নরেন্দ্র মোদী। একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন। রেল প্রকল্পের উদ্বোধনের পর রয়েছে জনসভা। মোদীর সভা ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে। সভাস্থলে ইতিমধ্যেই প্রচুর মানুষ আসতে শুরু করে দিয়েছেন। যদিও আমরা জানি যে আজ দুপুর 1টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, কিন্তু ইতিমধ্যেই যেহেতু যারা আসছেন তাদের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি গত কয়েক মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার থেকে শুরু করে দুর্গাপুর হয়ে এবং তারপরে যতগুলো সভা করেছেন, এখনো পর্যন্ত মালদায় যে সভা তিনি করতে চলেছেন সেখানে মানুষের উচ্ছ্বাস রয়েছে। প্রচুর মানুষ তারা চাইছেন এবার এই অপশাসন, একদিকে যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে শেষ হয়ে গিয়েছে, তলানিতে গিয়ে ঠেকেছে, আমরা প্রত্যেক দিন নতুন করে এই এসআইআর আবহে বাংলাকে উত্তপ্ত হতে দেখছি, এমনকি সরকারি সম্পত্তি নষ্ট হতে দেখছি। বেলডাঙার ঘটনা যা ঘটেছে, সেই জায়গা থেকে যা এখনো পর্যন্ত বাংলায় ঘটছে, সেই জায়গা থেকে আমরা চাই প্রত্যেক মানুষ নতুন কিছু শুনতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে, যা উন্নয়নের বার্তা হয়ে তাদের কাছে পৌঁছবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে মালদার সভাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেক মানুষ এসে গিয়েছেন, মুখে তাদের স্লোগান, তারা মোদীজিকে দেখতে চাইছেন। একদমই তাই। দেখো, আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন মালদার এই সভাস্থলে এবং এখান থেকেই তার পরিবর্তনের যে ডাক বিজেপি দিয়েছে সেই তার উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। তোমরা জানিয়ে রাখি যে মালদা এমন একটা জায়গা যেটা বর্ডার এলাকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরিমাণে বহিরাগত বাংলাদেশি যারা এই বর্ডার দিয়ে ভিতরে প্রবেশ করছে বলে অভিযোগ আছে। ফলে এইরকম একটা জায়গা, এবং তুমি জানো মালদার গা গেছে মুর্শিদাবাদ, গতকাল মুর্শিদাবাদের বেলডাঙাতে যে ঘটনা ঘটেছে, এই সমস্ত কিছু উত্তর যে আজকে প্রধানমন্ত্রী দেবেন, কি বলছে বিজেপির শীর্ষ নেতৃত্বরা, এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সভাস্থলের সামনের যা ছবি তোমায় আমি বলবো, একেবারে কানায় পূর্ণ। যেহেতু প্রধানমন্ত্রী আগে রেলের একটি প্রোগ্রাম করছে, স্বাভাবিকভাবে সেই অনুষ্ঠান শেষ হলেই সরাসরি তিনি সভাস্থলে আসবেন। একেবারে বাইপাসের ওপরে এই মাঠ এবং এখানে প্রচুর পরিমাণে কর্মী সমর্থকদের ভিড় হয়েছে। ফলে আজকে প্রধানমন্ত্রীর সভাস্থলে কানায় পূর্ণ থাকবে, এটা নিশ্চিত করে জেলা বিজেপি, রাজ্য বিজেপির তরফে পরিষ্কার বলা হচ্ছে। অন্যকে তোমরা জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী যখন আসছেন তখন রাজ্যে বিধানসভা নির্বাচন একেবারে জোরগোড়ায় রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কর্মী সমর্থকদের চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর আজকের ভোকাল টনিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলায় যে লোকসভায় তিনি বিজেপির সাংসদ রয়েছেন, সেই খগেন মুর্মু, তিনি একটা ত্রাণ দিতে গিয়ে কিভাবে আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সেই ছবিও গোটা বাংলাদেশে একদমই তাই। এবং যখন এর আগে পর্যন্ত উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সভাস্থল পরিদর্শনে এসেছেন, বিভিন্ন সময়তে আমরা তার মুখেও সেই কথা শুনেছি যে অপশাসন চলছে, তার অবসান চাইছেন তারা। আমাদের সঙ্গে থাকো অনুপম। এর পাশাপাশি আমরা এবার যে গুরুত্বপূর্ণ খবরটা আপনাদের দেব সেটা সেই মানুষগুলোর কাছ থেকে, সেই মানুষগুলোর খবর যারা দীর্ঘদিন ধরে অবহেলিত, বঞ্চিত। ভূতনি, মালদার ভূতনি, সেখানকার মানুষ তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন। তারা খোলা চিঠি দিয়ে কি বলতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাবেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। তুলে ধরলেন বিশেষ প্রতিবেদন, দেখুন। কোথা থেকে এসেছেন? আমরা ভূতনি থেকে এসেছি। মোদির বক্তব্য শুনবেন? হ্যাঁ। আপনারা
ভুতনি থেকে এসেছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে আপনাদের কি বক্তব্য রয়েছে যেটা আপনারা প্রধানমন্ত্রীকে এই মালদার মাটি থেকে জানাতে চাইছেন? যেমন মালদার মাটির একটা প্রধান সমস্যা আছে আমাদের গঙ্গা নদীর ভাঙন। ওই গঙ্গা নদীর ভাঙনটা যদি স্থায়ী সমাধান করা যায় তো আমাদের ভুতনির বাসী প্রায় উপকৃত, প্রচুর উপকৃত হবে আর কি। 2 বছর থেকে মানে 2 বছর থেকে পর পর বন্যা হচ্ছে। হ্যাঁ, ভুতনিতে 2 বছর, প্রায় 2 বছর থেকে বন্যা হচ্ছে। কিন্তু রাজ্য সরকারের তরফে কোনো নদী কোনো সমস্যা নাই। গঙ্গা নদী বাঁধা হচ্ছে রাজ্য না। সরকার কোনো হেলদোল করে না, রাজ্য সরকার কোনো হেলদোল করে না। কোনো তরফ কিছু থেকে যদিও কাজ আছে, ওই শুধু বালির বস্তা ফেলছে, আবার ওই জলের তলায় চলে যাচ্ছে, ফেলছে জলের তলায় চলে যাচ্ছে। কিন্তু এই রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার কোনো কাজ হয় না পশ্চিমবঙ্গ সরকার থেকে। জেলায় যারা ডিএম রয়েছে, যারা জেলা আধিকারিক রয়েছে, তাদেরও কোনো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।